আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 242 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন এগুলা। হুম আমাদের 4 নম্বর অধ্যায় যেটা ছিল সূচক ও লগারিদম, সে অধ্যায়ের আমাদের গত আরেকটি ক্লাস হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা 401 থেকে 415 নম্বর যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করছি। তো আজকের ক্লাস আমরা 416 থেকে শুরু করব আর কি। হ্যাঁ, তো আমরা সবাই ক্লাসগুলো দেখতে থাকি এবং কে কোথায় না বুঝি সেগুলো একটু কমেন্ট করি। হ্যাঁ, আমরা অবশ্যই সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। হুম তাহলে আমাদের যে প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেন। যারা যারা কুমিল্লা বোর্ডের আছো সবাই একটু কমেন্ট করো যে আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিব। ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে কোশ্চেনটা দেখি যে পি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 25 কিউ হলে যে লগ 5p মাইনাস লগ 5q এর মান কত সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে। তাহলে আমরা এটা খুব সহজে করে ফেলি। আর এই যে এখানে p দেওয়া ছিল ওই p এর ভ্যালু এখানে আমাদের দেওয়া ছিল, ঠিক না? তাহলে আমরা প্রথমে তুলে ফেলি যে লগ 5, এই যে p এর পরিবর্তে আমরা 25q তুললাম, মাইনাস ছিল মাইনাস, আর লগ আমাদের 5q ছিল। ওকে। এখন দেখো এই যে লগ 5 লগ 5 আমাদের দুইটা লগ মানে বেস বা লগ সেম এবং মাঝখানে আছে কি একটা মাইনাস। যদি আমাদের দুই জায়গায় যদি লগের লগ থাকে এবং বেসগুলো যদি সেম থাকে এবং মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের একটা সূত্র আছে যে লগ এ এক্স মাইনাস লগ এ ওয়াই যদি থাকে তাহলে আমরা লগ এটা তুলবো এখানে, আর এটা ভাগ হচ্ছে এটা হবে। ঠিক আছে, এই বিয়োগ থাকলে আমাদের এই ভাগ এটা আর এটা ভাগ হয়। তো এটা সূত্র আমাদের। তাহলে আমরা সেই হিসেবে লিখলাম লগ 5, এখানে 25 কিউ ভাগ হচ্ছে কিউ। এখন আমরা কি করতে পারি, এই কিউ কিউ কাটা দিতে পারি। তাহলে কিউ কিউ কাটা দিলে কি থাকে, লগ 5 25। ঠিক আছে। এরপর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা দেখাতে পারি, অথবা আমরা যদি চাই আর একটু ডিটেলস করব সেটাও আমরা করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে যে লগ 5 আর এখানে আমাদের 25 ছিল, ঠিক আছে। তাহলে 25 কে আমরা কি করে লিখতে পারি, 5 এর উপর স্কয়ার দিয়ে লিখতে পারি। ওকে। তাহলে লগের কোনো ভ্যালুর উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা আমরা জানি সেটা সামনে চলে আসে, অর্থাৎ এই টুটা এই সামনে লেখা যায়। এটা যদি সামনে নিয়ে আসে তাহলে কি হবে, লগ 5 এবং 5। তাহলে আবার আমরা একটা সূত্র জানি যে লগ তোমার হচ্ছে এ এ যদি থাকে অর্থাৎ বেস এবং লগের যে ভ্যালু সেটা যদি সেম থাকে তাহলে তার ভ্যালু হয় 1। তাহলে এখানে যেহেতু লগ 5 5 ছিল, এটার ভ্যালু হচ্ছে 1, তার সাথে 2 গুণ করে 2 হয়। এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারতাম এটা না করে। হ্যাঁ, যেহেতু আমাদের এমসিকিউ আমরা সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো করতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা তুলি যে আমরা দেখো সাধারণ যে আমাদের লগ, এই যে লগটা, এই লগের বেস কিন্তু 10, তাই না? কিন্তু আমাদের কিন্তু যে লগের কথা বলছে সেটা বেস কিন্তু 10 না, এটা কত 5। এজন্য আমাদের বেসটা চেঞ্জ করে নিতে হবে। এজন্য আমরা কি করব, এই যে এটা তুলবো। এটা তোলার পরে যেখানে বেজের দেখো বেজটা আমরা চেঞ্জ করতে পারবো। বেজ আমাদের কত ছিল 5, তাহলে আমরা 5 দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে লগের ভ্যালুটা হচ্ছে কত 25, তাহলে আমরা এখানে 25 বসাইলাম, ইকুয়াল চাপ দিই, দেখো 2 আসে। তার মানে অ্যান্সারটা কত হবে 2। এটা আমাদের কত নাম্বার অপশনে আছে, দেখো খ নাম্বার অপশনে আছে। এখন আমরা পরের কোশ্চেনটা দেখি যে 417 নাম্বার কোশ্চেন, যে 0.0332 সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কোনটি, মানে এটার বৈজ্ঞানিক রূপ কোনটি সেটা বের করতে বলছে। ওকে। তাহলে আমরা জানি যে a ইন্টু 10⁻n এটা হচ্ছে কোনো একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার মানে সাধারণ একটা ভ্যালু। হ্যাঁ, যে আমরা হচ্ছে সাধারণ রূপ, যে আমরা যদি কোনো সংখ্যাটিকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তার সাধারণ রূপটা হচ্ছে a ইন্টু 10⁻n। এখানে এই এর ভ্যালুটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে 1 থেকে 10 না, মানে হচ্ছে 9 পর্যন্ত হতে পারে, 1 থেকে 9 পর্যন্ত হতে পারে। আর হচ্ছে তোমার এই এন যেটা, এই এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের জেড। এন এর ভ্যালু জেড বলতে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে। -1 +1 2 3 4 এগুলো হতে পারে। ওকে। তাহলে আমরা এটাকে কিভাবে রূপান্তর করবো, আমাদের দেওয়া ছিল এটা। তো এই জন্য দেখো যে দশমিকের আগে তো কোনো সংখ্যা নাই, আমরা দেখবো দশমিকের পরে তোমার সার্থক অঙ্ক কত আছে, মানে 1 থেকে তোমার হচ্ছে 9 এর মধ্যে যে সংখ্যাগুলো প্রথমে পাবো সেটা নিব আমরা। তাহলে দেখো প্রথম সংখ্যা কিন্তু 3। তাহলে আমরা যদি করি যে এই 3-এর এখানে যে আমরা দশমিক দিব একটা, 3-এর পরে যা কি দেবো, একটা দশমিক দেবো। এই শূন্যর কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক না? বাম পাশে কোনো শূন্যের ভ্যালু নাই আমরা জানি। তাহলে আমরা কি করতে পারি, এই যে 3 দশমিক, যে বাকি যা ছিল তাই লিখতে হবে। এখন আমরা দেখো কত গড় পরে দশমিক দিলাম, 1 2। আমরা যেহেতু 2 গড় পরে দশমিক দিছি এর জন্য 10⁻⁻2 বসাইতে হবে।
আমরা যদি 3 ঘর পরে দশমিক বসাইতাম তাহলে -3 আসতো। এরকম ভাবে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই অপশনটার সাথে কোনটা মিলে দেখো, যে 3.32 ইন্টু 10⁻², এই যে আমাদের খ নাম্বার অপশনটা মিলে। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা আমাদের অপশন হবে। এখন আমরা হচ্ছে 288 নাম্বার যেটা সেটা করি, যে আমাদের বলছে 81 এর √3 ভিত্তিক লগারিদম কত। ঠিক আছে, আমাদের বলছে 81 এর 3 ভিত্তিক লগারিদম। তার মানে আমরা এটা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। আর যারা তোমরা এমনি করতে পারো, যেখানে আমি দেখাই দিছি ক্যালকুলেশন করে বের করতে এইভাবে হবে। হ্যাঁ, আর আমরা সহজেই ক্যালকুলেটর কিভাবে করতে পারি সেটা আমি দেখাই। যে আমাদের বলছে লগের ভিত্তি কত হবে, 3 হবে। তাহলে আমরা কিন্তু এই লগটা নিতে পারবো না, কারণ এই লগের ভিত্তি কত আমাদের 10, কিন্তু আমাদের বলছে √3 ভিত্তিক লগারিদম বলছে। তার মানে আমরা কি করব, এই যেটা নিব। তাহলে এখানে আমরা কি দেবো, 3 দিব। যে √3 বেস দিলাম, ভিত্তি দিলাম। বলছে এই ভিত্তির মানে লগের 81 মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে বসাবো 81, এই যে 81 বসিয়ে দিই। দেখো খুব সহজেই আমাদের দেখাইলো কত, 8। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কোনটা, 8। সেটা হচ্ছে ক নম্বর অপশনে আছে। ওকে, আর যারা তোমরা ক্যালকুলেশন করতে চাও এটা তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন দেখি, যে √2 টু দি পাওয়ার x-1 = 16 হলে x এর ভ্যালু কত সেটা বের করো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবারই আসে। তাহলে দেখো আমাদের এই x এর ভ্যালুটা বের করতে হবে, এবং এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বেজ আছে, তার উপরে এটা দেওয়া আছে, আর এখানে 16 আছে। ঠিক আছে, তো আমাদের এরকম প্রবলেম আমরা গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসেও অনেকগুলো সমাধান করছি। আমাদের পরবর্তীতে আরো কয়েকটি আসবে এরকম প্রবলেম। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে ভিত্তির উপরে আমাদের হচ্ছে এই যে x-1 পাওয়ার দেওয়া আছে, আর এখানে 16 দেওয়া আছে। আমাদের যে ভ্যালুটা লাগবে সেটা কিন্তু পাওয়ারে আছে। আমরা একটা সূত্র জানি, যে তোমার হচ্ছে যদি কোনো সূচকের যে বেজ যদি দুইটার সেম হয়, বেজ যদি দুইটার সেম হয়, তখন আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারি, তখন আমরা x = y লিখতে পারবো। ঠিক আছে, আর আমাদের যখন মানে ভ্যালুটা যেখানে প্রয়োজন, দেখো আমাদের যে ভ্যালুটা সেটা কিন্তু পাওয়ারে আছে, এই পাওয়ারে আমাদের আছে ভ্যালুটা আছে। তাহলে এজন্য আমাদের এই দুইটার ভিত্তিটাকে সমান বানাইতে হবে। কি বানাইতে হবে, এই ভিত্তি দুইটাকে আমাদের সমান বানাইতে হবে। ভিত্তি দুইটাকে যদি সমান বানাইতে পারি তাহলে আমরা পাওয়ার পর সমান লিখতে পারবো। ঠিক আছে, আমাদের পাওয়ারে যেহেতু আমাদের অজানা রাশিটা, এই জন্য আমাদের ভিত্তি সেম বানাইতে হবে। এই জন্য দেখো বাম পাশে আছে কত, √2, আর ডান পাশে আছে কত, 16। অর্থাৎ এগুলো একটু মডিফাই করে দুইটার ভিত্তিটাকে আমরা সেম বানাবো। ওকে, তো এই জন্য দেখো আমরা কি করতে পারি, এই যে √2 এটা একটা ঝামেলা জিনিস, আমরা √কে সরাই দিতে পারি, তাই না? আমরা জানি যে যদি তোমার হচ্ছে এখানে আমাদের x √, থাকে, আমরা যদি √কে সরিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি x এর উপর পাওয়ার হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটাই করব, এখানে এই √2টাকে আমরা সরিয়ে দিব। তাহলে আমরা যদি লিখি যে 2 সমান সমান, তাহলে কত হবে, 1/2 হবে না? এই যে এইটা তোমার পাওয়ার 1/2 হবে। তার আগে আমাদের এখানে কিন্তু x-1 ছিল, ঠিক না? এজন্য এটার সাথে আমাদের হচ্ছে x-1টা তোমার গুণ হবে। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কি পাবো, যে এই 1 এর সাথে x-1 গুণ করলে x-1 হয়, আর এই 2টা নিচে আসবে। ঠিক আছে, এখন আমাদের এখানে ছিল 16, আমরা 16 এর উপরে আমাদের এখন বেস হতে হবে 2। তাহলে আমরা দেখবো যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হয়। ঠিক আছে, 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হয় সেটা আমরা মিলাবো। তাহলে এটা আমরা জানি 2 এর উপরে 4 বসালে তোমার 16 হয়, ঠিক না? তাহলে আমাদের যে বেস সেম হয়ে গেল। তাহলে আমরা পাওয়ার দুইটা এখন সেম লিখতে পারবো। এজন্য আমরা লিখতে পারি x-1/2 = 4। ঠিক আছে, এটা লিখলাম। এরপর এটাকে সমাধান করলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। তো এরকম আছে, তাহলে আমরা কি করতে পারি, এখন আর গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। তো এটার নিচে মনে মনে কি আছে, 1। তো 1 এর সাথে যদি x-1 গুণ করি x-1 হবে, আর 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8 হয়। আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, এখানে আমাদের -1 ছিল, সেটা ডান পাশে যায় প্লাস হয়ে যাবে। তাহলে x = কত হবে, 8, আর যোগ 1 মানে হচ্ছে 9। তাহলে 9 হবে আমাদের অ্যান্সার। সেটা কোথায় অপশন আছে, যে ক নাম্বার অপশন আছে। ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো আমাদের এখানে কি বলছে, যে 4 টু দি পাওয়ার x + 2 = 16 হলে x এর ভ্যালু কত। দেখো আগের কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম, অনেকটাই সেম কোশ্চেন, ঠিক না? তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি আছে, আমাদের যে x এর ভ্যালুটা বের করতে হবে সেটা কোথায় আছে, পাওয়ারে আছে। তাহলে আমাদের বেস দুইটাকে সেম বানাইতে হবে। ওকে, আর এই পাশে বেস দেখতেই পাচ্ছি আমাদের কত, 4, আর এই পাশে কত আছে, 16। তাহলে 16টাকে কিন্তু আমরা বেস কিন্তু 4 বানাইতে পারি, ঠিক না?
হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি, এটা যা ছিল তাই। আমরা জানি 4 এর উপর স্কয়ার করলে কত হয়, মানে 4 এর উপর স্কয়ার করলে কিন্তু 16 হয়ে যায়, 4 4 আর 16। তাহলে দেখো যে বেস বেস কিন্তু মিলে গেল, এই বেস দুটো সেম হয়ে গেল। তাহলে আমরা পাওয়ার দুটো সেম লিখতে পারবো যে x + 2 = 2। আমরা x এর ভ্যালু বের করবো, এর জন্য +2 ছিল, সেটা ডান পাশে বিয়োগ করে দেবো। তাহলে 2 থেকে যখন আমরা 2 বিয়োগ করব তখন কিন্তু 0 হয়, 0। অর্থাৎ x এর ভ্যালু কত হবে আমাদের, 0। তাহলে আমাদের এই গ নাম্বার অপশনটা রাইট হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলছে যে তোমার যে 4, মানে এটা কিন্তু রুট ওভারের উপরে 4, ঠিক আছে, রুট ওভারের উপরে 4, তারপর হচ্ছে 16 কিউবের মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে এটা যখন বের করতে বলে আমরা খুব সহজে এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা দেখাই কিভাবে তুলবো। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, দেখো এই যে ভিতরে এই যে রুটটা আছে না, এই রুটটার ভিতরে দেখো আমাদের যে একটা দেওয়া আছে √3 √x, তাহলে ওটা তুলবো। ওটা তোলার জন্য আমরা কি করব, প্রথমে যে শিফট দিব, তারপর এটাতে চাপ দেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসছে, যে উপরে আছে 3, কিন্তু আমাদের কত ছিল 4। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে যে ডিলিট দিয়ে এখানে আমরা 4 দিয়ে দেবো। এরপর আমরা যে ভিতরে ঢুকে এখানে আমরা দেবো 16, তারপরে কিউব। তাহলে আমরা যে 16 তুলবো, তার উপরে পাওয়ার দেবো কিউব, এই যে কিউব দিয়ে দিলাম, ইকুয়াল চাপ দাও, দেখো কত আসে 8। তাহলে 8 আমাদের অপশনটা রাইট হবে। তাহলে এটা আছে ঘ নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে এইভাবে এটা খুব সহজে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আমাদের এখানে বলছে যে 248-এ 0.000225 এর সাধারণ লগের পূর্ণক কত। ঠিক আছে, পূর্ণক বের করতে বলছে। ওকে, আমাদের এটা এখানে নাই, এটা অংশক বের করা হয়েছে, আমাদের বের করতে বলছে কি পূর্ণক। তো পূর্ণক বের করার জন্য আমরা জানি যে যদি দশমিকের আগে যদি আমাদের কোনো পূর্ণ সংখ্যা যদি না থাকে, তাহলে আমাদের দেখতে হয় দশমিকের পরে কোনো সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে। তো সার্থক অঙ্ক বললে তোমার যে 1 2 3 4 5 এগুলো যে ভ্যালু, এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। ঠিক আছে, শূন্য আমাদের সার্থক অঙ্ক না। তাহলে দশমিকের পরে সার্থক অঙ্ক ছিল 2, এই 2 এর আগে কতগুলো শূন্য আসলে সেগুলো কাউন্ট করতে হবে। এই শূন্যর চেয়ে এক বেশি, মানে এক যোগ করলে, শূন্য সংখ্যার সাথে এক যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে লগের পূর্ণক হবে, এবং সেটা হবে মাইনাস। আর মাইনাসটাকে আমরা বার চিহ্ন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে দেখো কি হবে। তাহলে যেহেতু দশমিকের পরে সার্থক অঙ্কের আগে 3টা শূন্য ছিল, এই যে 3টা, তার সাথে এক যোগ করব, এক যোগ করলে সামনে একটা মাইনাস দিতে হয়। তাহলে কত হয়, -4। আর আমরা এই মাইনাসটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে কি করি, এই 4-এর উপরে একটা বার চিহ্ন দিই, মানে এই মাইনাসটা এখানে না রেখে উপরে বার চিহ্ন দিতে হয়। তাহলে আমাদের লগের পূর্ণকটা হবে তোমার হচ্ছে 4 বার। তাহলে অপশনটা আমাদের কত হবে, দেখো যে ক নাম্বার অপশন এটা আছে যে 4 বার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। যে তোমার হচ্ছে 0.000, মানে 3টা শূন্য, তারপরে 7 6, এর বৈজ্ঞানিক রূপ কোনটি। এই কোশ্চেনটা আমরা একটু আগে আরেকবার দেখে আসছিলাম, যে আমরা জানি যে বৈজ্ঞানিক রূপের সাধারণ রূপটা হচ্ছে এরকম, যে a × 10⁻n। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে দেখব যে তোমার হচ্ছে একটা সার্থক অঙ্ক কোথায় আছে সেখানে যাব, তারপর একটা দশমিক দিব, এবং সেটা অবশ্যই আমাদের 1 থেকে 9 এর মধ্যে হবে। তাহলে দেখো 1 2 3 4, এই যে 4 ঘর পরে আমরা একটা দশমিক যদি দেই, তাহলে এটা আমাদের 7। সেটা এই যে এ মানে হচ্ছে তোমার 1 থেকে 9 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তাহলে 7 হইলো। তাহলে 7 দশমিক এরপরে যা থাকবো তাই লিখবো 6 ইন্টু 10⁻। এখন আমরা দেখবো যে দশমিকের পরে কয় ঘর আমরা আগাইছি এদিকে, তাহলে 4 ঘর আগাইছিলাম, এই জন্য মাইনাসে 4 হলো। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর উত্তরটা হবে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে 250 নম্বর কোশ্চেনটা দেখি, যে 2 তোমার 3x + 1 = 8 হলে x এর মান কত। দেখছো এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট, আমরা এই কয়েকটা এর মধ্যে এমসিকিউ এর মধ্যে 3বার অলরেডি পেয়ে গেলাম। যে এখানে আমাদের 2 এটা দেওয়া ছিল 8, তাহলে x এর ভ্যালুটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, এই বেস দুইটাকে সেম বানাতে হবে। তাহলে এই যে 2 তোমার 3x + 1 এটা আমাদের ছিল, আমরা এখন এই 8টাকে মানে দেখবো যে 2 বেস 2 দিয়ে কত দিলে আমাদের 8 আসে। তা আমরা জানি যে 2 এর উপরে তোমার 3 দিলে 8 আসে, এই জন্য 2 দেওয়া হয়েছে এখানে। তাহলে যে বেস সেম হয়ে গেল, আমরা কি করতে পারি, পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, যে 3x + 1 = 3। x এর ভ্যালু বের করতে হবে, এই যে +1 ছিল সেটা আমরা প্রথমে ডান পাশে মাইনাস করে দেব। তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দিই 2 থাকবে, আর এটা x এর সাথে 3 গুণ আকারে ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, তো 2/3 হবে। তাহলে অপশনটা আমাদের কোথায় আছে, এই যে ঘ নম্বর অপশনটা রাইট হবে। ওকে, আচ্ছা, তারপরে এরপরে যে কোশ্চেনটা বললো সেটা হচ্ছে আমাদের যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি। ঠিক আছে, আমরা জানি
কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য এটা দ্বারা প্রকাশ করতে হয়, এবং এর একটা মানের একটা লিমিট আছে, সেটা হচ্ছে 1 অথবা 1-এর চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোট হইতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এই শর্তটা আমাদের দেখো গ নম্বর অপশনে আছে, তাহলে এটা আমাদের রাইট হবে। ওকে, এরপর আমাদের বললো যে লগ 5 তোমার হচ্ছে যে ঘনমূল 5 ইন্টু √5 এর মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে এটা বের করার জন্য আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, চাইলে আমরা এরকম ক্যালকুলেশন করে বের করতে পারবো। এই ক্যালকুলেশনটা দেখে নিও যারা করতে চাও। তাছাড়া আমি ক্যালকুলেটরে কিভাবে সহজে করতে পারি সেটা আমি একটু দেখা দিই। ওকে, তাহলে দেখো আমাদের সেখানে কি দেওয়া আছে, লগ 5, তারপর এখানে একটা ভ্যালু আছে। তাহলে আমরা সর্বপ্রথমে যেখানে দেবো, যেখান থেকে আমরা লগের বেসটা চেঞ্জ করে নিতে পারি, আমরা কত দিব লগের বেস 5, তাহলে এখানে আমি 5 দিলাম। এরপর আমরা ভিতরের ভ্যালুটা বসাবো। এখানে আমাদের কত দেওয়া আছে, এটা কিন্তু √এর উপরে ঘনমূল, ঠিক না? তাহলে এই জন্য আমরা জানি শিফট দিয়ে এই যে √, চাপ দিলে ওইটা আসে, যে তাহলে √, উপরে 3 আসে। এখন এটার ভিতরে কত বসাবো, 5। এরপর আমাদের একটু এটা দিয়ে বাইরে আসতে হবে, তারপর আমাদের √5 ছিল একটা শুধু, তাহলে যে √5 দিলাম। এরপর আমরা সমানে চাপ দিই, দেখো 5/6 আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 5/6। সেটা আমাদের অপশনটা হচ্ছে কোনটা, এই যে খ নাম্বার অপশন। ওকে, এটা আমাদের রাইট হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের 253 নম্বর কোশ্চেন, যে 1/25⁻x = 125 হলে x এর মান কত সেটা বের করো। কোশ্চেনটা আমাদের অনেক পরিচিত হয়ে গেছে, একই কোশ্চেন বারবার সলভ করা লাগতেছে। আচ্ছা, ওকে, এখন আমরা যে মানে 25 - x ছিল, আমরা জানি কোন একটা পাওয়ারটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, যেমন যে এরকম যদি থাকে 1 তোমার আছে a⁻n হয়, সেটা উপরে গেলে মানে হচ্ছে এই মাইনাসটা থাকে না, এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা যে মানে 25⁻x ছিল সেটা আমরা উপরে নিয়ে গেলাম, এই মাইনাসটা চলে গেল, আর এখানে 125 ছিল। এখন আমরা এগুলোকে বেস সেম বানাবো, যেহেতু আমাদের এই x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে 25 কে যদি আমরা ভাঙাইতে চাই, যে 5 এর উপর স্কয়ার দেওয়া যায়, তাই না? 5 তার উপর স্কয়ার দিলাম, আর উপরে আমাদের x ছিল। আর আমরা এই 125 কে ভাঙাইতে চাই, যেহেতু এদিকে আমাদের ভেজ 5 হয়েছে, আমরা দেখবো যে 5 ভেজের উপরে পাওয়ার কত দিলে 125 হয়। ঠিক আছে, তাহলে 5 এর উপরে যদি আমরা 3 বসাই, তাহলে কিন্তু 125 আমরা জানি। তাহলে এখন দেখো যে পাওয়ার আর এই পাওয়ার গুণ, আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, তাহলে 5⁻2x লেখা যায়, আর এখানে 5⁻3। তাহলে এই দুইটার বেস সেম হয়ে গেল, আমরা দিলে দুইটা পাওয়ার দুইটা সমান লিখতে পারবো, যে 2x = 3। আমরা যদি x এর ভ্যালুটা বের করব, তাহলে এটার সাথে 2 গুণ আকার ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ 3/2 হবে। তাহলে 3/2 আমাদের হচ্ছে খ নাম্বার অপশনে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 428 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে আমাদের বলছে যে log 4x = 1/2 হলে x এর ভ্যালুটা কত সেটা। আচ্ছা, তাহলে এই যে এই টাইপের কোশ্চেন আর একটা আমরা গত ক্লাসেও সলভ করছিলাম, এটার জন্য আমি বলছিলাম কোনো সূত্র নাই, জাস্ট আমরা এই দিক থেকে এটাকে একটু সাজিয়ে এরকম ভাবে একটু লিখবো আর কি, যে এটা এইভাবে আমরা সাজিয়ে লিখবো। এখানে আমাদের লগে ছিল, সেই লগটাকে আমরা প্রথমে কি করব, বীজগণিতিক রাশিতে রূপান্তর করব। সেই জন্য আমরা এই যে এইভাবে সাজাবো। তাহলে এই প্রথমে যেটা ছিল সেটা এখানে বসবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা পাওয়ার হবে, আর এখানে যেটা থাকবে সেটা সমানের ডান পাশে হবে। দেখো, তাহলে x = আমরা এটা পাইলাম। তাহলে এটা তো আমরা খুব সহজে ক্যালকুলেটরে বের করতে পারবো, ঠিক না? আমরা যদি ক্যালকুলেটর তুলি, যে 4 এর উপরে যে 4 এর পাওয়ার যদি তোমার হচ্ছে কে দাও হাফ দিব, 1/2 মানে হাফ, তাহলে 0.5 দেই, 0.5 দিলে দেখো কত আসে, 2 আসে। তাহলে আমাদের অ্যান্সার 2 হবে, এই যে এটা অপশন ঠিক হবে। তাহলে দেখো এরকম যদি আমাদের কোনো লগ দেওয়া থাকে, লগারিদমকে, আর এখানে যদি x কোনো অজানা রাশি থাকে, অথবা এখানে যদি অজানা রাশি থাকতে পারতো, যদি এরকম থাকে, তাহলে সেটাকে বের করার জন্য আমরা প্রথমে লগটাকে সরিয়ে একটা বীজগণিতিক রাশি তৈরি করব। সেটা করার জন্য আমাদের এই যে এইভাবে সাজিয়ে লিখতে হবে, মানে এই পাশ থেকে এইভাবে একটা পেজ হবে। এই প্রথমটা হবে ভিত্তি, আর ডান পাশে যেটা হবে সেটা হলো পাওয়ার, আর এখানে যেটা থাকবে সেটা হলো ইকুয়ালের ডান পাশে হবে। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখো আমাদের আবার এই টাইপের কোশ্চেন আজকে অনেকবারই পাইলাম। যে √3x + 2 = 27 হলে x এর ভ্যালু কত। তাহলে আমরা জানি যে 27 যেহেতু এখানে, আর এখানে √3 আছে, 27 কে আমরা কিন্তু 3 আকারে লিখতে পারি, তাই না? বেস 3 দেওয়া হয়। আর এখানে যেহেতু √, আছে আমরা √কে সরিয়ে দিতে পারি। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি কোনো √, থাকে তাহলে সেটা সরিয়ে দিলে উপরে কি হয়, হাফ হয়, তাই না? এটা হাফ লেখা যায়, হাফ লেখা যায়। তো সেটাই করলাম এখানে, যে 3, আর এখানে 1/2, তার সাথে এটা গুণ করলে 1/2 সাথে এটা গুণ করলে x + 2/2 থাকে,
আর আমরা 27কে 3 বেস দিয়ে লিখতে পারি, 3 এর উপরে কিউব দিলেই 27 হয়ে যায়। তাহলে যে দুইটার বেস সেম, তাহলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো যে x+2/2 = 3। এখন আমরা আর গুণ করি, এটার সাথে এটা গুণন, এটা নিচে 1 ছিল, 1 এর সাথে এটা গুণ করলে x+2 হবে, আর 2 3 দুগুণে 6। আমরা x এর ভ্যালু বের করব, এখানে +2 ছিল, সেটা ডান পাশে মাইনাস হয়ে গেল, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, তাহলে x এর ভ্যালু 4, তাহলে আমাদের অপশনটা হবে খ নাম্বার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যে 430 নাম্বার কোশ্চেন, যে log 2 log x minus log 2x plus 35 = 0 হলে x এর ভ্যালু কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা জানি যে তোমার log, যে তোমার যদি কোনো মাইনাস থাকে তাহলে সেটা কি করা যায়, ভাগ আকারে লেখা যায়, তাই না? তার আগে একটা জিনিস আমাদের কাজ করে নিতে হবে। দেখো, এই যে এই log এর আগে আমাদের একটা 2 দেওয়া ছিল, log এর আগে যদি কোনো কিছু থাকে সেটা উপরে পাওয়ার আকারে লেখা যায়, মানে এটার পাওয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম, যে log মানে log x0, এই 2টা এটার পাওয়ার হয়ে যেত, ঠিক আছে, পাওয়ার মাইনাস তোমার হচ্ছে এখানে আমাদের যেটা ছিল সেটাই হইতো, যা ছিল তাই এখানে। ওকে, তাহলে এটা মাইনাস এটা ছিল, যেহেতু দুই পাশে লগ ছিল, লগের বেস দুটা সেম, মানে 10 বেস এগুলার মাঝখানে মাইনাস ছিল, তাহলে আমরা কি করতে পারি, ভাগ আকারে লিখতে পারবো। তাহলে লগ দিলাম, এই যে এই x² ভাগ হচ্ছে এটা, যে 2x + 5 = 0, ইকুয়াল টু কত ছিল আমাদের, 0, ইকুয়াল টু 0 দেওয়া ছিল। কিন্তু আমরা যেহেতু x এর মান বের করবো, তার মানে একটা বীজগণিতিক রাশি লাগবে বা সমীকরণ লাগবে, সেই সমীকরণের জন্য যদি আমরা এই লগটাকে তো সরাইতে হবে, ঠিক না? এজন্য আমরা এই 0-র পরিবর্তে কি লিখলাম, log 1 লিখলাম, কারণ log 1 মানে হচ্ছে 0, আমরা জানি যে log যদি 1 তুলি, log 1 মানে হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমরা এই 0-র পরিবর্তে log 1 দিলাম, তারপরে এই log আর log কাটাতে দিলাম, তাহলে কি হলো, যে এখন আমরা আর গুণ করতে পারি, যে এটার নিচে তো মনে মনে 1 আছে, 1 এর সাথে x² গুণ করলে x², আর এই 1 এর সাথে এটা গুণ করলে 2x + 25 হয়। এরপর আমরা এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল জন্য বিয়োগ হয়ে গেল, x² - 2x - 25 = 0। পরে এটা দেখতেই পাচ্ছি, এটা মিডল টার্মের মতো দেখতে, পরে এটাকে মিডল টার্ম করলেই আমাদের অ্যান্সার দুটো বের হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা মিডল টার্মটাও জানি, ক্যালকুলেটরে দিয়ে খুব সহজে করতে পারি, ঠিক না? এজন্য আমরা কি করব, মোডে যাব, ইকুয়েশনে যে 5 এ যাব, পরে আমাদের মিডল টার্মের মতো দেখতে যে 3, এই যে 3 তে যাব। এখন বলছে আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে x² এর যে সহগ সেটা কিছু ছিল না, তার মানে 1। এরপর বলছে আমাদের বি এর, তার মানে যে x এর সহগ -2, এই যে -2 বসাইলাম। এরপর হচ্ছে আমাদের চলক বিহীন, ওই যে -25, তাহলে মাইনাসের 25 দেই, 25 না তো 35, তাহলে 35 দেই, দিলে কি আসবে আমাদের, একটা চাপ দেই, যে একটা ভ্যালু আছে 7, আর একটা ভ্যালু আছে কত, -5, তাহলে আমরা এই দুইটা মান পাইবো, যে -5 আর একটা হলো 7। ওকে, তাহলে দেখো আমাদের অপশনগুলোতে কি আছে, যে এগুলো আছে, কিন্তু আমাদের log -7 যদি বসাই বা 5 বসাই, log -5 আসে। দেখো আমাদের অপশনে কিন্তু 5 আছে, বাট আমরা log -5 বসালে দেখবা কত আসে, দেখি আমরা এটাকে একটু সেটআপটাকে চেঞ্জ করি। দেখো যে log -5, যেহেতু আমাদের কোশ্চেন এখানে লগ ছিল, তাই না, খেয়াল রাখতে হবে যে log -5 মানে দেখো ম্যাথ এরর, এদের কোনো অ্যান্সার নাই, তার মানে আর 7টা কিন্তু আমাদের এখানে অপশনে দেওয়া নাই, 7 যেহেতু দেওয়া নাই প্লাসের, তাহলে তো ওটা হবে না, ঠিক না? আর -5 ছিল এখানে, কিন্তু -5 বসালে কিন্তু এটার মানটা এরর আসে, তার মানে এখানে আমাদের কোনো অপশন নাই, ঠিক আছে, এখানে সঠিক উত্তর নেই। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 431 নাম্বার থেকে সমাধান করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।